নমস্কার বন্ধুরা, আজকে তিশানি আপনাদের সব কিছু বলবে। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে তিশান ফুড ব্লগার হচ্ছে। তিশানি আপনাদের সব কিছু বলবে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের যেই রাস্তা, নবদ্বীপ থেকে মাঝখানে এটা পড়ে। তো আমরা পৌঁছে গেছি। তিশান ঢুকে পড়ছে। বাইরের পরিবেশটা এত সুন্দর, তিশান বাইরেই থাকতে চাইছিল, বায়না করছিল। এত সুন্দর মাঠ, সব কিছু ফুল গাছ লাগানো রয়েছে, ফোয়ারা, ওর দেখে খুব আনন্দ হচ্ছিল। তারপরে তো ও মাঠে শুয়েই পড়ল। গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তারপরে তিশান আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ছে। আজকে তিশান কি কি অর্ডার দেবে সেটাই দেখা যাক। ও আজকে বাড়িতে বলেছে আমি ফুড ব্লগার হব। তো বাইরের লুকটাও খুব সুন্দর, আর ভেতরের লুকটাও খুব ভালো। আমরা অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি, চিকেন রেসিপি কাবাব অর্ডার করে দিয়েছি। এবার আমরা ওয়েট করব। তিশান ফানি মুখ করছিল, দুষ্টুমি করছিল। দেখুন বন্ধুরা, রেসিপি কাবাব চলেছে, চাটনি, তারপর কাবাব চলেছে, তারপরে লেবু, গাজর মাজর, চামচ চলে গেছে। রেসিপি কাবাব খাওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য ওয়েট করছি। আমাদের পরিবেশন করে দিল। দেখছি বন্ধুরা কি সুন্দর বিরিয়ানির কালারটা। বিরিয়ানি হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার তো খিদে পেয়ে গেছে। কত বড় মাছের পিস, ভিডিও করলাম। চিকেন মাটনটা এত সফট ছিল, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা নরম ছিল। আপনারাও এখানে আসবেন, ট্রাই করবেন এই চিকেন না মাটন হান্ডি বিরিয়ানি।
খুব ভালো খেলাম, আপনারাও আসবেন খেতে। বন্ধুরা, এইটা জাস্ট ফানি হিসাবে নেবেন, আর কিন্তু খাবারটা অসাধারণ ছিল, পরিবেশটাও অসাধারণ, আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু জাস্ট ফানি হিসাবে নেবেন। আমরা